সামনে বসে থাকা মানুষগুলা সবচেয়ে বেশি ভালোবাসা, আদর, দোয়া আর আশীর্বাদ। এই প্রার্থীটার কিছু নেই, এইটাই আছে যে মানুষের দোয়ার আশীর্বাদ আছে, যার স্বতঃস্ফূর্তভাবে সিজন 17 নং সিজনগ্রাম সমষ্টির 2,33,000 ভোটার আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। স্বতঃস্ফূর্তভাবে দলে যোগদান করতেছে, দলে যোগদান না করেও কাজ করতেছে, ফোন দিয়েও কাজ করতেছে। তার থেকে বড় কথা, আসামের বাইরে যে কোনো প্রদেশে তারা আছে, তারা আমাদের দলকে ভোট দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় থেকে ট্রেন দিয়া, ফ্লাইট দিয়া তারা আগামী 6 তারিখে আসামে আসতেছে, সিজনগ্রাম সমষ্টিতে আসতেছে। কেন? তারা কিছু আশা দেখছে। বিশেষ করে সিজনগ্রাম সমষ্টিতে অযোধ্যা আমার টিকিট দিছে। আমি একমাত্র প্রার্থী, আমাদের যারা প্রার্থী ছিলেন, আমি তো 9 জনের মধ্যে আসছিলাম না, 10টা পরে আমি আসছিলাম, মানে এন্ট্রি করছিলাম মধ্যে থেকে। কিন্তু তাদেরকে হুজুরে বুঝাইয়া তাইকে টিকিট নিয়ে আসে না, আসলে রেজাল্ট ভাইকে দরকার আছে, রেজাল্ট ভাইকে আমি বিধানসভায় চাই, যার জন্য হুজুরে টিকিটটা আমার দিছে। কিন্তু আমরা তো টিকিটের থেকে বিভিন্ন জায়গায় দৌড়াই, মানুষের ভালোবাসা কতটুকু আছে, টিকিটটা কিন্তু বাড়তে পারা দিচ্ছে। তার মানে ভালোবাসা, বড় ভালোবাসা আছে কি? মানুষের টিকিট নিয়ে দিল্লি যা বসে থাকে, গাড়ি মানুষ যায়, কিন্তু আমাদের দলের ভিতরে আলাপ আলোচনা করে হুজুরে পাঠায় দিচ্ছে। যাই হোক, এই যে পাঠায় দিল টিকিটটা, এখন আমাদের দায়িত্ব হয়েছে আমরা সিজনগ্রাম সমষ্টি থেকে একজন বিধায়ক পাঠাবো। আমি কারো গালিগালাজ মারতে চাই না। আপনারা সবাই তো ম্যাক্সিমাম মানুষ কংগ্রেস করছেন, দেখো হাত ধরে তো কংগ্রেস কারা করছেন, কংগ্রেস সবাই করছে, আমরা তো কংগ্রেসে ভোট দিচ্ছেন, তাই না গো? দিচ্ছেন হয়তো মা বোনরা তো ভোটটা এদিক ওদিক করছে, জানি। কারণ আজকের তারিখেও আমি যখন বালাপাড়া রাস্তা দিয়ে হাইটা গেছি, মা বোনরা কাস্তার গামছা নিয়া কংগ্রেসি কন, এজিপি কন, কারো কথা শোনে নাই। মা বোনের রাস্তায় গামছা নিয়ে তারা রয়েছে যে রেজাল্ট ব্যাটারে ভোট দিব আমরা, রেজাল্ট ব্যাটারে ভোট দিব আমরা। স্বতঃস্ফূর্ত শহরে যে মা বোনরা হয়তো বাড়ির পরিবারের কথা শোনে না। গতিকে কংগ্রেস করার পরেও আজকে রেজাল্ট করে 7 কেন দিতে আসছে? কারণ আপনারা শান্তি চান, আপনারা চান সিজনগ্রামের মেহনতি খাইটা খাওয়া, সব ভালো। আমরা যা গরিব দুঃখী ধনী যা মানুষ আছি সবাই হাইসা পিসা থাকি, তাই না গো? আর আমরা শান্তিতে থাকি, তাই না? যার জন্য আসছে। আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারাও বিবেক বিবেচনা করে আসতে নিশ্চয়। সিজনগ্রামে 2-3টা প্রার্থী আছে, এজিপি বিজেপির কথা আমাদের মানুষ কমো না, কমো কি গো? এত মায়ের ঘর বড় আর এজিপি বিজেপি কমো, এত মায়ের খাইছি। এই 5টা বছরে যেটা মার দিছে আমাদের, 50 বছর পয়সা দিছে, আর এই সুযোগটা কিন্তু আবার কংগ্রেসে দিছে। আগে যেমন একটা দিল, এই সুযোগটা আবার কংগ্রেসে দিল। কিন্তু দুঃখ লাগে কখন, এত অত্যাচার করার পরেও কংগ্রেস দলের সাহস নিয়ে মুসলমানের পক্ষে কথা বলল না। যার জন্য আমি গৌরব কুমার কইছিলাম যে गौरव कुमार साहब, आप पार्लियामेंट में बहुत अच्छा बोल रहा है, आपको बहुत अच्छा लगता है, क्योंकि आप आसाम की है। मणिपुर के लिए बोला अच्छा लगा, दिल्ली के लिए बोला अच्छा लगा, बंगाल के लिए बोला अच्छा लगा, लेकिन आप कब बोलेंगे ग्वालपारा, धोबरी, दरंग में जो इलेक्शन हुआ है उसके बारे में आप पार्लियामेंट में कब बोलेंगे? তখন তারা কি বলছে জানেন? যে মুসলমানের উচ্ছেদ নিয়ে কথা কইলি আবার আসামে বলে মেজরিটি ভোট, ভোট কাটা যাবো, কংগ্রেসের কমো না, যার পয়সা সাবা করে লাবো, তার নাকি রক্ত তামি নাই, রক্ত তামি নাই। তারপরেও আমরা ওই দল করি। আগেও গেছিলাম একটা ভুল করে, যাই হোক এবার শুদ্ধ করে গেছিলাম, যাই ভালো কথাই কইলাম। এই যে মায়ের আরম্ভ করলো থাকাতে দিয়ে না থাকা যাবো না, আসলে আমি যে কাম, যে রাস্তার মানুষ এই রাস্তায় হবো না। কারণ আমি হয়েছি বিধানসভায় যাওয়া লাগবে রাস্তায়, আমি হচ্ছে আন্দোলনকারী মানুষ, ফাইট করে মানুষ, মানুষ বিপদে পড়ছে সামনে ঝাঁপাই করা মানুষ, ওখানে তো জায়গা দিয়ে সেলোটেপ মেরে দেয়। যারা কথা বলতে পারে না তারা হেমেন জি গাছ কথা বলবো না বাবা, আমার হবো না বাবা, আমি খেয়ে গেলাম গা, আমি খেয়ে যাবো। ওখানে এই মানুষই যাবো যারা 7-8 কোটি টিকিট আনার অভিযোগ আছে, তারাই যাবো। টাকা দিয়ে টিকিট আনা মানুষ জাতির দরদ বুঝবো না, তারা টাকার দরদই বুঝবো। যে মানুষ, আমি অভিযোগ করি না, এটা কংগ্রেসের অভিযোগ, আসলে সংবাদ মাধ্যমে বাড়াইছে, যে মানুষ 7-8 কোটি 12 কোটি টাকার টিকিট আনতে পারে,
যে মানুষ মানুষকে পয়সা দিয়ে ভোট নিবে বলে দাম ভালি মারতে পারে, সে 2 মিনিটে সিজন গ্রামের 2,33,000 ভোটার বিক্রি করে দিয়ে গুয়াহাটি বলে দেয়। এখন আপনারা বিবেচনা করুন যে রেজাউল করিম সরকার মাটিতে আছে, রেজাউল করিম সরকার মাটিতে আছে, আপনাদের বুকে আছে, খেতে খামারে আছে, নদী পাহাড়ে জঙ্গলে আছে। আমি সবসময় আপনাদের মাঝে থাকবো। কিন্তু যারা বুজুর্গ মানুষের হাত মুসাফা করলে আমরা আশীর্বাদ বলে ভাবি, তারা বুজুর্গ মানুষের হাত মুসাফা করে টিস্যু পেপারটা মুছে তারা আঙ্গুর তরফ ধরে ভাই আমরা খেতে খাবার হলেও বুঝবো, আবার গরিব দুঃখী মা বোনদের তরফ বুঝবো। যারা আকাশে থাকে মাটি কোনদিন দেখে নাই তারা টিস্যু পেপারটা হাত মুসাফা। উত্তর থাকে কি হাতর ডিজেল লাগিয়েছিল, আর তখন ডিজেল আইলো কোন থেকে? মুসাফা করলে মুরব্বী মাসের লোক, ডিজেল আলা মানুষ কোন থেকে আইলো? আর হাতের মধ্যে ভিডিওটা ভালো করে দেখুন, হাতের মধ্যে 1 টন টিস্যু, 1 টন টিস্যু। আরে ভাই জাতিকে নেতৃত্ব দিবা আইসা, জাতিকে নেতৃত্ব দিতে আসছো, সিজন গ্রামের ভোটারকে নেতৃত্ব দিতে আসছো, তোমার হাতে ময়লা পড়ছে না কি পড়ছে না কাঁদো পড়ছে সেটা তুমি লক্ষ্য করে টিস্যু উপরে হাত বসবা, তুমি জাতির নেতৃত্ব দিবা? তুমি জাতির নেতৃত্ব দিবা? কাল তো কালকে তোমার বাড়িতে একজন ভিখারি মানুষ যদি ভিক্ষা দেওয়ার যায়, তুমি তো গেটই খুলবে না, গেটই খুলবে না। খেতে খাবার আলবায় আসছে সেই মানুষটা তুমি হেলসি কি করবে না? গতিকে এই ধরনের নেতা সিলেকশন করবেন না জাতিক নেতৃত্ব দেওয়া, মানুষের দুঃখে সুখে কষ্টে থাকা অবস্থায় সেই মানুষের পাশে দাঁড়ানো মানুষকে আপনার নেতৃত্ব দিবেন। আমি নেতা হইবার চাই না, আমি আবারও বলছি আমাকে কোনোদিন নেতা বানাবেন না। নেতা হইলেই জনতার সাথে নেতার ফাট হয়, জনতার সাথে নেতার বিরোধ হয়, জনতার সাথে নেতা 5 বছর কেসাল হয়। আমি চাই আমি আপনাদের বেটা হবা, যে বাপ চাচারা বেটা কথা বলা পারবে, বেটা ভোট করা পারবে, বেটার থেকে বস্তু আদায় করা পারবে, বুঝুন নাই? যদি আমি নেতা হবার চাই না, ওনার জন্য আমি চাই যে আমার মা বোনদের কষ্ট দুঃখ কি আছে সেটা বুঝি। আজকে আমি প্রত্যেক দিন 10 কিলোমিটার 12 কিলোমিটার হাঁটতেছি। কেন হাঁটতেছি জানেন? মিটিং তো করতেছি, তারপরে হাঁটি যে আমার মিটিং এ না আসা মানুষগুলা তাদের বা দুঃখ কষ্ট কি। যদি আমি বিধায়ক আমার বানান আল্লাহ তাআলা বানায় আমার কপালে থাকে, তাহলে যে মানুষগুলো আমার মিটিং এ আসে নাই তাদের দুঃখ কষ্টের তো কথা বোঝা লাগবে। যার জন্য আমি বিভিন্ন অঞ্চলে যাই, পিছপড়া অঞ্চলে যাই, তাদের অঞ্চল দিয়ে হাঁটি। 2-3 মানুষ আমরা স্টার্ট করি, না আসলে যাই দেখি 200-300-500 মানুষ হয় স্বতঃস্ফূর্ত ভাবে হাইটা তাদের দুঃখ কষ্টগুলো আমি বুঝি। গতিকে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আজকে কালকে থেকে আমার গাড়ি ভাড়া আরম্ভ করছি। আমার গাড়ি ভাড়ে আমার গাড়ি আছে, আরে ভাই গাড়ি আছে, আমার বাবু তো একবার আছে না গাড়ি তো আছে, সারা লোন নিলে গাড়ি থেকে রাখবো। যদি তারা উত্তর আমার বর্তমান কি কয় আপনার ব্যক্তিগত আক্রমণ, আমি ব্যক্তিগত আক্রমণ করবো না, আমি ব্যক্তিগত আক্রমণ কেন করবো না। খালি আমি একটা কথাই কইছি যে 7 কোটি দেওয়ার টিকেটের মানুষটা কাবাস্তারি ব্লকে আসুক, আমিও ব্লকে আসবো। আসামের মুসলমানের সমস্যা কি, সিজন গ্রামের মুসলমানের সমস্যা কি, 1 ঘন্টা আলোচনা করবো। যদি না পারি আমি বাদ দিয়ে ফেলে যাবো, আর যদি তিনি পারেন তাহলে দিয়ে ফেলে যাবো। গতিকে মুহের মধ্যে স্যালোটেপ মাইরা 5 বেঞ্চি বিরিয়ানি খাবো, আমি ওটা খাবার দেবো না। আমি সামনে বেঞ্চে লাল চা খাইয়া জাতির নেতৃত্ব দিয়ে সামনে যাবো না। তার জন্য আপনাদের সহায় লাগবে, তার জন্য আপনাদের সহায় লাগবে, তার জন্য আপনাদের সহায় লাগবে। বিভিন্ন দলের নামাইছে, বিভিন্ন দল নামাইছে, এবার এলায়েন্স দল নামাইছে, যাই করুক ইনশাআল্লাহ সিজন গ্রামের মানুষ এবার সিদ্ধান্ত নিছে যে এইবারে ভোট তারা ছবির ভোট, এইবারে ভোট বদরুল সাহেবের ভোট, এইবারে ভোট রেজাউল করিম সরকারের পক্ষে। টাকা কত দিব? 5 বস্তা 10 বস্তা আমি স্পষ্ট করে কয়ে দেয়। কিছু নেতা দিচ্ছে 5,000 টাকা অ্যাকাউন্ট করছে, 181 জন অ্যাকাউন্ট মারছে 2,000 টাকা, আর কিছু করতে হলে 15,000। তো নেতা তো হুলি খাবো, আমাদের তো টাকার দরকার নাই, সাধারণ ভোটারের তো টাকার দরকার নাই। যারা খায় মাঝের টাকা খায় খাওয়ার দিকে আপত্তি নেই, কিন্তু আমরা সাধারণ মানুষ বিবেককে বিক্রি করবো না। 1 কাপ লাল চা 500 টাকা 9 তারিখের পরে ধরা দিব না। আমাদের কথা হয়েছে আমরা বিধায়ক বানাবো, বিধায়ক বানাবো আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আমরা বিধায়ক বানাবো টাকাটারি উন্নয়নের জন্য, আমরা বিধায়ক বানাবো পিতাদার উন্নয়নের জন্য, আমরা বিধায়ক বানাবো আর আসামের মুসলমানের যে দুর্যোগ
পারছে সেই দুর্যোগের মোকাবেলা করার জন্য সারা আসামের মুসলমানের নেতৃত্ব দেওয়ার জন্য সিজন গ্রাম থেকে আমরা বিধায়ক বানাবো। আমরা এই জন্য দেখো ওদিকে আপনারা মনে করবেন আজকে সিজন গ্রামে বহু সমস্যা আছে, আমি সেই সমস্যাগুলো সমাধান করবো এক বিধায়ক হলে সমাধান হবই। গাছ যদি হক্ত কারণ পুলি যদি হক্ত হয়, মাটির যদি সার থাকে, গাছে ভালো ভালো ছায়া দিব ছায়া দিবই। কিন্তু মূল কথা হয়েছে আমাদের মূল সমস্যা কটা কয়া যায়। আমি মূল সমস্যা কটা কয়া যায়, এনআরসির 20 লাখ মানুষের নাম এখনো নাম ওঠে নাই, আধার কার্ড পায় নাই, তার ভিতরে আমাদের মুসলমান ভাই বোনরা আছে। পুশ ব্যাগের নামে অত্যাচার চলছে, ডি ভোটারের সমস্যার সমাধান হয় নাই। 51-71-এর কাছে আবারও সুপ্রিম কোর্টে আমি 3টা কেস করে দিয়েছি। আমি এই লাস্ট 18 দিন আগে, লাস্ট আগার 15 দিন আগে আমি 3টা কেস করে দিয়েছি। তারপরে আপনার এই ভূমির সমস্যা, উচ্ছেদ, মাটির পাট্টা, তারপরে সামনে আসবো ডেলিমিটেশন, সমষ্টি পুনর্নির্ধারণ, তারপরে আসবো লোকপিয়ল, তারপরে আসবো এসআইআর, এই যে নাম কাটা। এই যে বিপদটি আসবো, এই বিপদটি মোকাবেলা করার জন্য এই 7 কোটি টাকায় ধরা দিব না রেজাল্ট গ্রিন সরকার ধরা দিব, এই সিদ্ধান্ত আপনারা নেন। বাদ দেন রাস্তাঘাট, বাদ দেন গোড়া গলনিয়া, বাদ দেন চাল কেনা, বাদ দেন আপনার ছোট ছোট কাম। যদি আমি আমার জাতি বেঁচে না থাকে, নাগরিকত্বের নামে যদি আমার জাতি ধ্বংস হয়ে যায়, হিমন্তর মার খেতে গেলে যদি শেষ হয়ে যায়, তাহলে আমি বেঁচে থেকে কি বলা আছে? আমার জাতি পয়সা থাকতে হবে। আর জাতি পয়সা থাকার জন্য মাথা উঁচা করে জাতি পয়সা থাকা লাগবে, গোলামি আর দাসত্ব স্বীকার করে না। তার জন্য ওখানে কিছু ভালো বিধায়ক পাঠানো লাগবে, তার মধ্যে আমাদেরকে পাঠানো লাগবে, যাতে গৌরব গোহাই মুখ্যমন্ত্রী হয় আর হিমন্ত মুখ্যমন্ত্রী হয়। আমার অধিকার আমরা কাইলে আনতে পারি। এই কথাটা চিন্তা করে আমি কইছি না রাস্তাঘাট স্কুল কলেজ এগুলা বিধায়ক সালাগলি কামের মতো চলে দেখবো, কিন্তু আমরা পয়সা থাকবো না। আমাদের পয়লা মানে ভবিষ্যৎ কি হবো সেই চিন্তাটা কিন্তু আমরা করি। খালি আমরা জিন্দাবাদ মানুষ, জিন্দাবাদ বন্ধুভাবে জিন্দাবাদ মানুষ, এই জিন্দাবাদ আমার পরীক্ষা শেষ করে দিন। আপনারা তো চালাক মানুষ, সবচেয়ে চালাক মানুষ আপনারা। আপনারা জিন্দাবাদ উল্টা মারেন নাই, পঞ্চায়েত নির্বাচন উল্টা মারেন না জিন্দাবাদ, সবাই তো মারছে পঞ্চায়েত নির্বাচন উল্টা। এইবার আপনারা ওটা তো উল্টা মারতে পারতেন, এইবার একটা শুদ্ধ জিন্দাবাদ মারুন, যে শুদ্ধ জিন্দাবাদে জাতির নেতৃত্ব দিব বলে একটা বিধায়ক আপনারা পাঠাবেন। ঠিক সারা আসামের মুসলমান যারা ফেসবুক করুন, সারা আসামের মুসলমান কইতেছে যে রেজাল্ট করিম সরকারকে বিধানসভায় পাঠান লাগে। তারা প্রার্থী এই জায়গায় আছে, তারাও কইতেছে যে রেজাল্ট করিম সরকার আমরা সিজন গ্রামের জন্য, মাসুম মুসলমানের জন্য একজন বিধায়ক হিসেবে পারফেক্ট। আমি জানি না আমি কেমন কত পারফেক্ট, আমি তো পারবো না, কর্মের পরিচয় দিব। কিন্তু তারা কয় সারা আসামের মুসলমান মানুষ যখন চাইতেছে সিজন গ্রামের মুসলমান মানুষের দায়িত্ব আছে না, আপনাদের পুরো বিধানসভা পাঠানোর দায়িত্ব আপনাদের আছে না? আমি 20 বছর যদি আপনাদের, তো আমি তো আমি সত্য কথা অবস্থাতে আপনার বলছি তারা আছে না, আমার লোক ফাইট দিতেছে, এই ফাইট দিতেছে, বেটা ফাইট দিতেছে। এই ফাইটটা ওই বিধানসভার ভিতরে 126 জনের মধ্যে দিবার জন্য একবার, তারপরে দেখুন করবারটা বলে জীবনে আর আপনাদের কাছে আসবো না। ওদিকে আপনাদেরকে আমি বড় করে আহ্বান জানাই, আপনাদের আত্মীয় স্বজন ভাই ভাগার যা আছে, আজকে দুঃখ লাগে আমার কয় আমি বলে চান্দা দিলে সবচেয়ে খারাপ লাগছে আমার এইটা। নিজের বাবা মরার 2 দিন আগে বাড়িতে গেছি, কলিগুড়ি হসপিটালে গেছি এই সংগঠন করার জন্য। সবচেয়ে দুঃখ লাগে এইটা যে মা বোনদের যখন এনআরসির নাম বাদ সাল ভিক্ষা করে দিল্লি যাওয়ার টিকিট কেটে নিয়ে দিল্লি গেছি, মা বোনদেরকে সুপ্রিম কোর্টে ক্যাশ করা নাকি আমার জন্য গেছিলাম। আমার 42 লাখ মা বোনদের যখন উৎসবের নামে মানুষের রাত্রে খাবার টাকা তিরপলের তেলে বাচ্চা করে না কান্দে বৃষ্টি পড়ে, রাত্রে 12টা 1টা মানুষ বাড়ি বাড়ি যা ভিক্ষা করে তিরপল কম্বল চাল কিনে নিয়ে তাদের মুখে ধরছি, সেটা আমি চান্দা তুলে খাইছি। সেই চান্দার ভিক্ষা আমি 1000 বার করবো, যেখানে মানবীয় সংকট হয়, যেখানে মা বোনদের বিপদে পড়ছে, যেখানে আমার জাতি বিপদে পড়ছে, সেই জাতির জন্য আমি 1000 বার ভিক্ষা করবো। তোমার কাছে আমি কোনদিন যাবো না, যাইব না। তোমার যদি জাতির প্রতি এত দরদ চাল, এত 1000 টিকিট কিনে আনছো, মোহনপুর শহরের 60টা পরিবারে মাত্র 50 লাখ টাকা খরচ করে 5 বিঘা মাটি কিনে দেবো, আমরা 2 লাখ ভোট দিয়ে দিতাম তোমার। এই 7 কোটি টাকা যদি উচ্ছেদের মাটি দিতাম, ব্যক্তি ভোট দিয়ে দিতাম, আমরা দিতাম। এবার ম্যালেরিয়া জ্বর হবো, 1 বোতল পানি যারা মুখে ধরবার পারে না, গরিব মানুষের মুখে ধরা 1 বোতল পানি ধরবার পারে না, 1 বোতল পানি যারা মুখে ধরবার পারে না, তারা আমাদের কি করবে? গতিকে আমি কই না, বিবেক বিবেচনা করবেন।
আপনাদের আত্মীয় স্বজন বিবেচনা করবেন। আমরা উপযুক্তভাবে আমাদের আমানতটা ভালো জায়গায় তোলা লাগবে। আমানত যখন আপনি ভালো জায়গায় 9 তারিখে তুলবেন, আপনার রিটার্ন ফল ভালো পাবেন। আর আমানত যদি খারাপ জায়গায় তুল, 5 বছর সিলদারি উঠে আসবো না। ওদিকে সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়িতে বসে আলোচনা কইরা আরো আত্মীয় স্বজনের কয়া যে না আমরা এবার আমাদের বেটা রেজাল্ট করুন সরকারে আমরা ভোট দেব। মা বোনদেরও কই যে আমি যথেষ্ট দোয়া পাইছি আপনাদের জন্য। জীবনে আমার বহু হাত প্রতিঘাত গেছে, কিন্তু আপনাদের দোয়ায় আমি আজকের তারিখ অব্দি কিন্তু খারাপ হয়েছি। ওদিকে আমার মতো একটা ছোট্ট পরিবার থেকে আসা, মধ্যবিত্ত পরিবার থেকে মানুষ এসে আজকে এই পর্যায়ে আমার জেনে আইছে। আমি যে আপনাদের সামনে যে কথা বলতে পারছি, এটাও আপনাদের দোয়া, মা বোনদের দোয়া আর আশীর্বাদে আমি এই জায়গায় পাইছি। ওদিকে আপনাদের কথা দিচ্ছি যে আমার জাতের জন্য, আমার মানুষের জন্য বিপদের সময় যদি ঝাঁপিয়ে পড়ে যদি আমার জানটাও কোরবানি দেওয়া লাগে, ইনশাআল্লাহ এটাও আমি কোনোদিন কৃপণালি করবো না, সেটার জন্য আমি প্রস্তুত আছি।